লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফোন ধরে নে ভাই, ট্রলারে ছিলাম, টের পাই নাই। বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। মুয়ান বরিশাল্লা হলা বুঝছো নি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় গতকালকে আমি ছিলাম আমার 14তম জেলা বাগেরহাটে, এবং আজকে যাচ্ছি 15তম জেলা পিরোজপুরে। পিরোজপুরে দেখবো ভাসমান পেয়ারা বাজার। সব থেকে শান্তির জার্নি ছিল বিআরটিসি এসি বাসে, এবং এখন আমি পিরোজপুর নৈকাঠি বাজারে আব্দুল আজিজ ভাইয়ের সাথে দেখা, এবং আমার গন্তব্য স্বরূপকাঠি। ভাইয়ের সাথে এখন বসে চা খাচ্ছি। অলরেডি আমার বাস চলে এসছে, ওই বাসে ইনশাল্লাহ আমি যাচ্ছি স্বরূপকাঠি, এবং স্বরূপকাঠি থেকে আমার গন্তব্য ভাসমান পেয়ারা বাজার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি। আমাকে কি স্বরূপকাঠি পর্যন্ত কোনোভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? উঠবো? থ্যাংক ইউ। বাস চলে না, কিন্তু আমরা এগিয়ে চলেছি। কিভাবে? ফেরিতে। অচেনা অজানা মানুষ মুহূর্তের মধ্যে কতটা পরিচিত। এই রিপন হালদার ভাইয়ের সাথে স্বরূপকাঠি নদীর ঘাটে বসে এই সকালের নাস্তা হচ্ছে, ডিম, ডাল, রুটি। এইভাবে কি পেয়ারা বিক্রি করেন? মানে এই নৌকাতে পেয়ারা বিক্রি হয়? ওদিকে আছে আছে পেয়ারা বাজারের খোঁজ এখনো পাইনি, যেটা ভাসমান পেয়ারা বাজার। সামনে ভীমরুলি হাঁটতেছি, কিন্তু পেয়ারা গাছের দেখা পেয়েছি। এইগুলা হচ্ছে যত দূর চোখ যাবে সব পেয়ারা গাছ। এই যে খাল, প্রত্যেকটা জায়গায় এই যে খাল, এই খালের মধ্যখান দিয়ে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছ। যদিও পেয়ারা এখনও বড় হয়নি বা সেইভাবে বাজারে নামতে শুরু করেনি, তারপরও যাচ্ছি। এখন দেখা যাক পেয়ারা কতটুকু দেখতে পাওয়া যায়। এবং অনেক বেলাও করে ফেলেছি, অলরেডি 11টা বাজে। এগুলো নাকি সকাল 9টা বা 10টার ভিতরে শেষ হয়ে যায়। তারপর আমি যাচ্ছি, দেখা যাক এই পথ ধরে, ভাঙাচোরা পথ ধরে যাচ্ছি, দেখি পেয়ারার দেখা পাই কিনা নৌকায়। ভাসমান পেয়ারা বাজার, এই হচ্ছে ভীমরুলি বাজার, এবং এইখানেই পেয়ারা বিক্রি করা হয়। এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকা বা ট্রলারে করেই পেয়ারা নিয়ে আসে এবং বিক্রি করে। ওই দিকে আরও দেখতে পাই, এবং এই খালের দুই পাশে সব পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। কিন্তু আমার ওই যে বললাম না, কপাল খারাপ। এখন বাজছে আমি 11টা বাজার কারণে এখানে কিছুই নাই, সব ফাঁকা, সব শেষ। এখানে যদি আমি 9টার আগে বা 8টার আগে আসতে পারতাম, তাহলে এখানে প্রচুর পরিমাণে এই পেয়ারা দেখতে পেতাম, যে নৌকা ভর্তি ভর্তি পেয়ারা নিয়ে এসে এখানে আসে, আর এই ঘাট থেকে মানুষ কিনে কিনে নিয়ে যায়। ওই পার থেকে এই পার থেকে, এই জায়গাগুলো থেকে সব ব্যবসায়ীরা কিনে কিনে নিয়ে গিয়ে অন্য বাজারে গিয়ে বিক্রি করে। এইটাই মূলত পেয়ারা বিক্রির জায়গা। এই ট্রলারে করে, এই ট্রলারগুলোতে ভর্তি পেয়ারা আসে, কিন্তু আমি দেখতে পেলাম না দেরি করে দেওয়ার কারণে। সময়ের কাজ সময়ে করাকে সময় অনুবর্তিতা বলে। তবে আমার মনে হয় সময় অনুবর্তিতার কোনো জ্ঞান নাই, নাকি কপালে নাই। এইখানে সকাল 8টার আগে পৌঁছাতেও পারলাম না, ভাসমান পেয়ারাও দেখতে পারলাম না, কিন্তু কিছু করার নাই। তবে আমি আজকে পিরোজপুর জেলায় থাকছি না, আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড হোম গ্রাউন্ড বরিশালে। মানে বরিশালের ভিতরে ঝালকাঠি জেলা। ঝালকাঠি জেলায় আমার সেকেন্ড হোম গ্রাউন্ড। যদিও আগামীকাল যাওয়ার কথা ছিল আমার ঝালকাঠি, তবে এখনই আমি চলে যাচ্ছি, কারণ ওখানে ভাইও অপেক্ষা করছে ঝালকাঠি বাজারে। ওইখানে গিয়ে ওনার সাথে দেখা হবে, দেন বাসায় যাব। যার কারণে আজকে আর পিরোজপুরে আমার থাকা হচ্ছে না। কথা ছিল আজকে পিরোজপুরে থেকে কালকে ঝালকাঠি যাওয়া, কিন্তু আমি এখনই রওনা দিয়ে চলে যাচ্ছি আমার সেকেন্ড হোম গ্রাউন্ড ঝালকাঠি। হ্যাঁ, সুগন্ধা নদীর মধ্যখানে এই রূপ দেখে কবি জীবনানন্দ দাশের একটা কবিতার, বিখ্যাত কবিতার একটা লাইন মনে পড়ছে, বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। আলহামদুলিল্লাহ, সুগন্ধা নদী
ওই পার থেকে এই পারে আসলাম, এই পারে আমার ভাই দাঁড়ায় আছে, এই পারে নামলে আমি ভাইয়ের দেখা পাবো। ফোন ধরিনি ভাই, ট্রলারে ছিলাম, টের পাই নাই। তা সব ঠিক আছে, কিন্তু আমার ভাইরা তো স্মার্ট দেখাইতেছে কেন আমি এটাই বুঝতে পারতেছি না। মুই এখন বরিশাল্লা হলা, বুঝছো নি? তাই না ভাই, হয়েছে না? বিয়ে করার পরে ভাই স্মার্ট হয়েছে, এটা বাইকও নিছে, মানে ফুললি স্মার্ট। তুমি চালাবে না? আমি ও এইটাই তো আমি কইতেছি। হ্যাঁ তুমি চালাও, মুই বহি। ভাই উঠমু ভাই, আল্লাহর নাম লইয়া জীবনের প্রথম ভাইয়ের বাইকে। ইয়া রব্বিল আলামিন। ওকে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ আল্লাহর নাম লইয়া জীবনের প্রথম ভাইয়ের বাইকে, নতুন বাইকে। ওমা আমার ভাই তো ড্রাইভার হয়েছে। ভাই দেখি বাইকও চালাইতে পারে। ও বউ চালায়, এখন বাইক চালানো তো কোনো ব্যাপার না, তাই না? তাই না ভাই? ও আবার হু কয়।